Co-presenting by মেঘবালা ব্রডব্যান্ড। প্রতিদিন মাত্র 15 টাকায় পান আনলিমিটেড ইন্টারনেট, এন্টারটেনমেন্ট আর ভয়েস কল। শর্তাবলী প্রযোজ্য। নমস্কার, রয়েছেন ওঙ্কারের সঙ্গে, দেখছেন ওঙ্কার অনলি ট্রুথ। সুরা শিল্পে দোলাচল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমরা জানি সুরা শিল্পে একটা দোলাচল দেখা গিয়েছে, কারণ এতদিন পর্যন্ত সুরা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব সরকারের ওপর ছিল, রাজ্য সরকারের ওপর। সেই দায়িত্ব এবার বেসরকারি হাতে চলে যেতে চলেছে, এবং এর ফলে এই শিল্পে কতটা প্রভাব পড়বে এবং সুরা প্রেমীদের ওপরই বা এর কতটা প্রভাব পড়বে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার একদম বাঁদিকে রয়েছেন মিহিরবাবু, মিহির চক্রবর্তী, সহ সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার সিএস অফ অ্যান্ড অফ শপ অ্যান্ড হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত মিহিরবাবু। এবং সুস্মিতা মুখার্জি রয়েছেন, সহ সম্পাদিকা, ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার সিএস অফ অ্যান্ড অফ শপ হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। দুজনকেই স্বাগত। তবে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে এই অনুষ্ঠান মদ্যপানকে সমর্থন করার জন্য নয়। এই শিল্পের সঙ্গে যে মানুষরা যুক্ত রয়েছেন, প্রচুর মানুষের কর্মসংস্থান এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই সমস্ত মানুষদের কর্মসংস্থানের প্রশ্ন জড়িয়ে রয়েছে বিভিন্ন সিদ্ধান্তে। সেই নিয়ে আজকে আমাদের আলোচনা, একেবারেই কর্মসংস্থান ভিত্তিক এই আলোচনা। আমি প্রথমেই মেহিরবাবু আপনার কাছে যাব। যেটা বলছিলাম প্রথমে, আজকে আমাদের যে আলোচনা, যেটা কেন্দ্র করে আলোচনা, ডিস্ট্রিবিউশন সরকারের হাত থেকে বেসরকারি হাতে চলে যাওয়ার একটা পদ্ধতি শুরু হয়েছে। বিষয়টা কি, যদি আমাদেরকে একটু বলেন। বিষয়টা হলো, সরকার ভেরি রিসেন্ট একটা নোটিফিকেশন বার করেছে, গেজেট নোটিফিকেশন। সেখানে বলা হয়েছে যে এতদিন পর্যন্ত সরকার নিজেই নিয়ন্ত্রণ করত, মানে ডিস্ট্রিবিউশনটা, সেটাকে চলে গেল এখন বেসরকারি হাতে। এখন বেসরকারি হাতে চলে গেল, তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী তারা অ্যাপ্লাই করবে, তারা আসবে, এসে তাদের ব্যবসাটাকে চালিয়ে যাবে। কিন্তু তার মধ্যে আরো কিছু কোয়ারি রয়েছে, কিছু ব্যাপার রয়েছে যেগুলো এখনো পর্যন্ত অস্বচ্ছ রয়েছে। সেগুলো নিয়ে আমাদের এক্সাইজের কমিশনার সাহেবের সঙ্গে বসা দরকার। আমরা বসবো ওনার সঙ্গে, যে তাতে আমাদের কতখানি লাভ হবে, ক্ষতি হবে। আমরা তো মানে রিটেলার হিসাবে দেখবো যে আমাদের প্রফিটটা আগে, ঠিক আছে। এবার আমাদের প্রফিট কতটা কি থাকছে না থাকছে, সেইগুলো হচ্ছে মূল ব্যাপার। একদম। এবার সেইটা নিয়ে কমিশনার সাহেবের সঙ্গে বসবো এবং সেটা নিয়ে আলোচনা হবে। আশা করি কমিশনার সাহেব এবং আমাদের যে বর্তমান রাজ্য সরকার রয়েছে, জনদরদী সরকার, এবং আমাদের কথাও যথেষ্ট ভাবে সরকার, তো তারা নিশ্চয়ই আমাদের কথা ভেবেই সবকিছু, সব দিকটা বিবেচনা করে দেবে। একদম। সুস্মিতা দি, দীর্ঘদিন ধরে আপনি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। এতদিন পর্যন্ত আমরা জানি বেসরকারি হাতেই ছিল, মাঝখানে সরকারের হাতে কিছু বছর ছিল, তারপর আবার বেসরকারি হাতে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়া এখনো চলছে না শেষ হয়ে গেছে সেটা আমি বলতে পারছি না। সেই প্রক্রিয়া, তো আপনারা কিভাবে এফেক্টেড হবেন, মানে আপনারা এত চিন্তা কেন করছেন, আপনাদের প্রশ্নগুলো কোথায়, সংশয়গুলো কোথায়? আচ্ছা, প্রথমেই বলি, যখন বেসরকারিতে ছিল আর কি, ডিস্ট্রিবিউশনে যখন ছিল আর কি, তখন আমাদের সেরকম কোনো সমস্যা দেখা যায়নি। কিন্তু বেফকোতে যাওয়ার পর কি আমাদের সমস্যা দেখা গেছে? সেটাও নয়। বেফকোতে যাওয়ার পরে আমাদের কিছু সমস্যা দেখা গেছে, যেটা লাইসেন্সি বৃন্দদের প্রস্তাব ছিল আমাদের সংগঠনের কাছে। সেই প্রস্তাবগুলো আমরা মাননীয় কমিশনার সাহেবের কাছে তুলে ধরি। সেই অনুযায়ী তিনি আমাদের কিছুটা মান্যতা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে জানাই আমরা। লাইসেন্সি বৃন্দদের হয়তো এই ক্ষেত্রে অনেক জায়গাতেই উপকৃত হবেন, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এখনো কোয়ারিজ আছে, যে ট্রান্সপোর্টেশন, এই জায়গাটা আমাদের কোয়ারিজ রয়েছে, আমাদের প্রফিট মার্জিনের ওপর কোয়ারিজ রয়েছে, যেটা আমরা নিয়ে আবারও কমিশনার সাহেবের কাছে বসবো এবং আমাদের প্রস্তাবটা জানাবো, আমাদের সংগঠনের মাধ্যমে প্রস্তাবটাকে জানানো হবে। মিহিরবাবু, আপনার কাছে আসবো। যেটা বলছিলেন যে আপনাদের দাবি রয়েছে, কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। কোন কোন বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা রয়েছে সেগুলো যদি আমাদের সামনে তুলে ধরেন। ধোঁয়াশা রয়েছে মানে এতে বলা হয়নি, মানে আমরা যেটা নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়নি যে ট্রান্সপোর্টটা কি হবে। মানে এতদিন পর্যন্ত আমরা নিজেদের খরচে মদটা আনতাম আমার দোকানে, কিন্তু
এরপরে ডিস্ট্রিবিউটার হাউস হওয়ার পরে আমাদেরকে কি নিজেদের খরচেই আনতে হবে নাকি ওরা আমাদের ঘরে মালটা পৌঁছে দেবে? এটা প্রথম কোশ্চেন। দ্বিতীয় কথা প্রফিট, সেটা তো বলেইছি। তৃতীয় কথা, মাল আসার সময় যেহেতু মদ কাচের বোতল হয়, সেগুলো ভেঙে যায়, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় শর্টও হয়। তো সেগুলো পাবো কি পাবো না, কিভাবে পাবো? সেই যে লসটা আমাদের হতো এতদিন পর্যন্ত, আমরা পেতাম না সেগুলো যদি পাই সেগুলো ভালো হবে, আমাদের পক্ষে ভালো হবে। এই সমস্ত দাবি আমরা জানিয়েছি এক্সাইজের কাছে, কমিশনার সাহেবের কাছে, যে এগুলো আমাদের দেয়া হোক। এখন উনি কিভাবে এটাকে করবেন সেই ব্যাপারগুলো এখানে লেখা নেই, সেগুলো নিয়ে আমরা বসবো, নিশ্চয়ই উনি আমাদেরকে হেল্প করবেন সব বিষয়ে। সুস্মিতা দি, সুরা প্রেমীরা অভিযোগ করেন যে যে কোনো অনুষ্ঠানের সময়, যে কোনো উৎসবের সময়, দুর্গাপুজো হোক বা দিওয়ালি হোক বা যে কোনো অনুষ্ঠানের সময়, বড় অনুষ্ঠানের সময়, এই সরকারের হাতে ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা থাকার সময় সাপ্লাইয়ে টান পড়তো, দোকানে দোকানে বিভিন্ন সময় সাপ্লাই পাওয়া যেত না। সুরাপ্রেমীরা এই অভিযোগটা করেন। তো সেই জায়গা থেকে কি বেরিয়ে আসা, সেই অভিযোগের কতটা তাৎপর্য রয়েছে এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসার কতটা সম্ভাবনা রয়েছে বেসরকারি হাতে যাওয়ার পর? প্রথমত যখন বেসরকারিতে ছিল তখন আমরা ক্রেডিটে পেতাম, আমরা যে কোনো কিছু স্টক অর্ডার দিতাম, ক্রেডিটে পাওয়া যেত সেটা। কিন্তু সরকারিতে আসবার পর সেটাকে আমাদের ফার্স্টে ওয়ালেটের মাধ্যমে সেটার পুরোপুরি মূল্য দিয়ে আমাদেরকে নিতে হয়। তো সেক্ষেত্রে একটা হিউজ অফ মানি দাঁড়িয়ে যায়। তো সেই ক্ষেত্রে যারা কম উপার্জন করা দোকান, তাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সমান হয়ে যায় না। প্রতিটা ডিস্ট্রিক্টেই অনেক বড় দোকানও আছে, অনেক ছোট দোকানও আছে। সুতরাং তাদের সেই মূল্য অনুযায়ী তারা মালটাকে ক্যারি করে। এবার ব্যাপারটা হচ্ছে হলো, প্রথম দিকে যেটা দেখা গেছিল সেটা হচ্ছিল বেপকো যখন প্রথম স্ট্রাকচারটা স্টার্ট হচ্ছিল, তখন সেই অনুপাতে সেই মালটা তারা বেপকোতে রাখা সম্ভব হচ্ছিল না, বা একটা বেপকোর আন্ডারে প্রচুর লাইসেন্স ছিল, সেই লাইসেন্সদের পূরণ করবার জন্য বিভিন্ন নিয়মাবলী স্টার্ট হয়। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সেটা আর কি মানে আমি বলবো সেটা একদম শেষই হয়ে গেছে। এখন প্রত্যেকের ঘরেই স্টক থাকে, প্রত্যেকে স্টক রাখতে পারে। আমি সুরাপ্রেমীদের অভিযোগটাও উড়িয়ে দেব না, তাদের যে অভিযোগটা ছিল প্রথম দিকে ছিল স্বাভাবিক তরে সেটা সত্যিই ছিল, কিন্তু এখন সেই অভিযোগটা মানে না থাকারই কথা, কারণ প্রত্যেকের ঘরেই বিভিন্ন রকম ভাবে থাকে আর কি, স্টকটা থাকে। সবাইয়ের তো ইনভেস্ট করার ক্ষমতাটা সমান নয়। মানে মালদার প্রত্যন্ত একটা গ্রামে যে দোকান রয়েছে, সেই দোকান আর গড়িয়াহাট মোড়ে বা রাসবিহারী মোড়ে যে দোকান রয়েছে, দুজনের ইনভেস্ট করার ক্ষমতাটা তো সমান নয়। সেক্ষেত্রে সেটাই আমি বললাম যে ফার্স্টে আমরা পেতাম ক্রেডিটে, কিন্তু এখন আমাদের পুরোপুরি সেটাকে ক্রেডিট ছাড়াই নিতে হচ্ছে, একদম মূল্যটা দিয়ে ইনভেস্টটা করেই নিয়ে নিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আগে যদি একটা দোকানদার, যদি কমা দোকানদার যদি 5 লাখ টাকায় কিনতো, তাদের যদি হঠাৎ করে সে ক্রেডিটে নিত ধরুন 15 লাখ টাকা, তো 20 লাখ তার হচ্ছে হলো দোকানের ভ্যালুটা দাঁড়াতো। তো তাকে যদি এখন হঠাৎ করে বলা হয় ইনভেস্টমেন্টটা তোমাকে 20 লাখ ফার্স্টেই করে দিতে হবে, সে কখনোই করে দিতে পারবে না। তখনই স্বাভাবিক তরে তার দোকানে মালটা থাকছে না, তখনই সুরাপ্রেমীরা পাচ্ছে না। কিন্তু এখন সেই জায়গাটা নেই, এখন সেই জায়গাটা পূর্ণ হয়েছে। লাইসেন্সিরাও নিজেরা ঘরে প্রত্যেকে স্টক রাখছে, কারণ এটা একটা এক্সাইজ রুলসেও আছে যে প্রত্যেকের ঘরে পুরো মালটাই রাখতে হবে, যাতে সুরাপ্রেমীরা নিরাশা হয়ে না ফিরে যেতে পারে। তার জন্য সুরাপ্রেমীদের কথা চিন্তা করে সরকার এবং লাইসেন্সিরাও সেই কাজটা করে থাকে। মেহবাবু, লাইসেন্সি, বারবার সুস্মিতা দি যে কথাটা বলছেন, লাইসেন্সিদের ক্ষেত্রে যারা এক্সিস্টিং তারা তো থাকবেনই, যারা নতুন করে অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য নিয়মে কোনো বদল আসবে? মানে রিটেল না রিটেলে? হ্যাঁ, না সেটা তো সরকার ঠিক করবে যে নিয়মে কোনো বদল আসবে কি আসবে না। যারা এক্সিস্টিং রয়েছে তারা তো থাকবে। এখন লাইসেন্স তো দেয়া হচ্ছে, হ্যাঁ, বার অনশপ দেয়া হচ্ছে, বারটার দেয়া হচ্ছে, অফশপটা দেয়া যায় না চট করে। অফশপের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, অফশপ দিতে গেলে লটারির মাধ্যমে দিতে হয়, এই আইন কানুনগুলো রয়েছে, সেটা বহুদিন আগে থেকেই চলে আসছে এটা, সেই জন্য অফশপ চট করে দেওয়া যায় না, ডাইরেক্ট অফশপ আর কি। কিন্তু বার অনশপ দিচ্ছে সরকার, কিছু কিছু করে প্রত্যেক বছরই দেওয়া হয়। মানে যারা নতুন করে সুরার দোকান খুলতে চাইছেন, ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই বিষয়টা কোনো প্রভাব ফেলবে না? না, তাদের ক্ষেত্রে, তারা নতুন আসছে, তারা তো নতুন ভাবেই ফেস করবে সমস্ত কিছু। একদম।
আমি সুস্মিতা দিদি আপনার কাছে আসবো। যারা এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, আমি যেটা প্রথমেই বললাম যে এই অনুষ্ঠানটা একেবারেই সুরাপ পানে উৎসাহ দেওয়ার জন্য নয়। যারা এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন, প্রচুর মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন, যে মানুষের রুজি রুটি চলে, তাদের সংসার চলে, পরিবার চলে এই উপার্জনের টাকায়। তাদের জীবনে অর্থনৈতিকভাবে কোনো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে? অবশ্যই আছে, প্রচুর মানুষের কর্মস্থান যোগান হবে, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই। আর একটা মানুষ যদি এই ডিস্ট্রিবিউটরশিপে একটা মানুষ যদি যুক্ত হয়, তার সঙ্গে তার পরিবারে আরো 4 জন, সুতরাং সরকার 5 জনের দায়িত্ব নিয়ে নিচ্ছে, একটা পরিবারে 5 জনের দায়িত্ব নিয়ে নিচ্ছে। তো এটা খুবই মানে সরকারের এই ইয়েটাকে আমি সাধুবাদ জানাই, এই ডিসিশনটাকে আমি সাধুবাদ জানাই। একদম। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, সুরা শিল্পে দোলাচল অনুষ্ঠান একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। Co-presenting by মেঘবালা ব্রডব্যান্ড। প্রতিদিন মাত্র 15 টাকায় পান আনলিমিটেড ইন্টারনেট, এন্টারটেনমেন্ট আর ভয়েস কল। শর্তাবলী প্রযোজ্য। Co-presenting by মেঘবালা ব্রডব্যান্ড। প্রতিদিন মাত্র 15 টাকায় পান আনলিমিটেড ইন্টারনেট, এন্টারটেনমেন্ট আর ভয়েস কল। শর্তাবলী প্রযোজ্য। ফিল্ম বিরতির পর রয়েছেন ওঙ্কারের সঙ্গে, দেখছেন ওঙ্কার অনলি ট্রুথ। সুরা শিল্পে দোলাচল অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ। বিরতিতে যাওয়ার আগে সুস্মিতা আপনাকে জিজ্ঞেস করছিলাম যে যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, যাদের কর্মসংস্থান এই শিল্পের সঙ্গে রয়েছে, তাদের জীবনে কোনো প্রভাব পড়তে পারে কিনা। একটা প্রশ্ন আমার মনে আসছে, যে সমস্ত এতদিন পর্যন্ত রাজ্য সরকারের হাতে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব ছিল, সেখানে তো প্রচুর মানুষ যুক্ত ছিলেন, এবার বেসরকারি হাতে চলে যাওয়ার পর সেই মানুষগুলো কি হবে? দেখুন, কর্মক্ষেত্রে সেখানেও যখন সরকারের সঙ্গে কিছু মানুষ যুক্ত ছিল, সেই স্ট্রাকচারটা তো একদমই বন্ধ হয়ে যাচ্ছে কিনা আমি এখন বলতে পারছি না। মানে সেটা আপনাদের কাছে এখন পরিষ্কার নয়? এখনো পরিষ্কার নয়, আমার কাছেও, মানে সকলের কাছেই এখনো ধোঁয়াশা। সুতরাং নতুন যে প্রকল্পটা আসতে চলেছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় ডেফিনেটলি প্রচুর মানুষের কর্মসংস্থান জুটবে। সুতরাং সেই জায়গাটাতেই আমি বললাম সরকারের এই প্রস্তাবকে আমি সাধুবাদ জানাই। একদম। আমি মিহিরবাবু আপনার কাছে আসবো, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে মদের দাম
সেই ছোটবেলা একটা দেখেছিলাম না, হরিণ দৌড়াচ্ছে আর পেছনে খরগোশ দৌড়াচ্ছে, মদের দাম হরিণের মতো দৌড়াচ্ছে। এবং করোনাকালে সরকারি রাজস্ব যে ঘাটতি, সেই ঘাটতি মেটানোর পুরোপুরি দায়িত্ব সরকার মোটামুটি সুরাপ্রেমীদের কাঁধে দিয়ে দিয়েছে। তো সেই জায়গায় বর্তমানে এই শিল্প কি জায়গায়, কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আপনার কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন না লাভের সম্মুখীন হচ্ছেন, এবং ভবিষ্যতে আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান? না, ক্ষতির সম্মুখীন হচ্ছি না লাভের সম্মুখীন হচ্ছি সেটা বড় কথা না। দামটার কথা আপনি যেটা বললেন যে হরিণের মতো দৌড়চ্ছে, তো দামটা বেড়ে গেছিল, তবে সরকার কিছুদিনের মধ্যেই দাম কমানোর একটা সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, দাম কমাবে সেরকম সিদ্ধান্ত একটা নিয়েছে। সেইটা কবে ঠিক সঠিক আমি বলতে পারবো না, মানে সেই সিদ্ধান্তটা বাস্তবায়িত কবে হবে সেটা বলা যাচ্ছে না। ডেটটা এখনো পর্যন্ত আমরাও জানি না, তবে ভাবছি মনে হয় মাসখানেকের মধ্যেই হয়তো কমে যেতে পারে, নভেম্বরের মধ্যেই হয়তো দামটা কমে যাবে। কান্ট্রি স্পিরিট একটা বড়, আপনাদের ব্যবসার একটা বড় অংশ জুড়ে থাকে, তার দাম তো 20 টাকা বেড়ে গেল, তার প্রভাব কতটা ব্যবসায় পড়ছে? ব্যবসায় প্রভাব পড়ছে, দেখুন আমাদের ইনভেস্ট করে সেটাকে নিয়ে রিটেলাররা নিয়ে সেটাকে সুরাপ্রেমীদের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছিল আমাদের কাজ ব্যবসায়ীদের। তো আমরা সেই ক্ষেত্রে খালি দেখব প্রফিট মার্জিন। হ্যাঁ, এক্ষেত্রে সুরাপ্রেমীদের কতটা প্রভাব পড়েছে সেই ক্ষেত্রে ভাববার বিষয়। আমাদের ক্ষেত্রে আমরা খালি রিটেলাররা খালি দেখে হচ্ছে প্রফিট মার্জিন, তাদের ক্ষেত্রে দামটা বেড়ে যাওয়া মানে হ্যাঁ অবশ্যই চিন্তার বিষয়, কারণ ইনভেস্টমেন্ট পার্টটাও আমাদের বেড়ে গেল, লাইসেন্সি বৃন্দদের ইনভেস্টমেন্ট পার্টটাও বেড়ে যাওয়া, এটা অবশ্যই একটা চিন্তার বিষয়। কিন্তু আমাদের প্রফিট মার্জিনটা যেটা নিয়ে আমাদের বারবার প্রস্তাব, রিটেলারদের বারবার প্রস্তাব, সেটা যদি ঠিকঠাক জায়গায় থাকে সেই ক্ষেত্রে হয়তো প্রভাবটা পড়বে না। কিন্তু আপনাদের ব্যবসাটা তো সরাসরি সাধারণ মানুষকে, সুরাপ্রেমীদের নিয়েই করতে হয়, এবং করোনাকালে মানুষের যেখানে কর্মসংস্থান সংকটে প্রচুর মানুষের চাকরি চলে গেছে, প্রচুর মানুষের ব্যবসা ক্ষতিগ্রস্ত, মানুষের অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ, সেই অবস্থায় নতুন করে দামের বোঝা যারা সুরাপ্রেমী তাদের জন্য যদি চ্যালেঞ্জিং হয়, তাহলে আপনাদের ব্যবসার জন্য তো চ্যালেঞ্জিং হবে। 100 বার আমাদের সেল ড্রপ হতে পারে, রিটেলারদের যেটা হচ্ছে সেল ড্রপ হয়ে যাচ্ছে। লাইসেন্সি বৃন্দদের মানে একটাই কথা, সুরাপ্রেমীরাই যদি সেই জায়গাটায় এগিয়ে না আসে তো লাইসেন্সি বৃন্দদের কাছে তো সেটা এফেক্ট আসবে। ট্রান্সপোর্টের কথা আপনারা বারবার করে বলছিলেন, আপনারা দুজনেই ট্রান্সপোর্টের কথা একদম এই আলোচনা শুরুতে বারবার করে বলছিলেন। ট্রান্সপোর্টের বিষয়টা কি এবং আপনাদের ব্যবসায় ট্রান্সপোর্টের বিষয়টা কিভাবে এফেক্ট করে সেটা যদি আমাদেরকে একটু বলেন। ট্রান্সপোর্টের বিষয়টা এফেক্ট করে এইভাবে, মদটা যখন আমার যেখান থেকেই নেই, সেটা সরকারের ঘর থেকেই না বা ডিস্ট্রিবিউটরের ঘর থেকেই নেব, সেই খরচটা আমাদেরকে বহন করার ব্যাপারটা চলে আসে। সেই খরচটা কার হবে, আমার না ডিস্ট্রিবিউশন হাউসের? যদি আমাকে খরচ করে আনতে হয়, স্বাভাবিকভাবেই আমার কস্টিংটা বেড়ে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আমাকে ঘরে পৌঁছে দেয় মালটা, তখন দায়িত্বটাই যে পথের যে দায়িত্বটা, অর্থাৎ পথে যে মালটা আসছে, গাড়ি উল্টে গেল, অ্যাক্সিডেন্ট হলো, মদটা নষ্ট হয়ে গেল, তখন আমাকে যদি ওরা পৌঁছে দেয়, সেই ক্ষেত্রে আমার ঘরে না ঢোকা পর্যন্ত দায়টা তার থাকে। আর আমি যখনই তার ঘর থেকে মালটা নিয়ে বেরিয়ে যাব, যদি আমার দায়িত্ব থাকে যে আমাকে আনতে হবে নিজের খরচ করে, তখন কিন্তু তার ঘর থেকে বেরিয়ে যাওয়া মানে গাড়িটা আমার দায়িত্ব চলে এলো, তখন কিন্তু সেই দায়টা আর কেউ নেবে না। এবার পথে তো হতেই পারে, কোনো দুর্ঘটনা হতে পারে, এক লরি মাল উল্টে পড়ে গেল, ভেঙে গেল কাচের বোতল, তখন কিন্তু সবটাই আমার চলে যাবে। এই ব্যাপারটার জন্যই আমরা ট্রান্সপোর্টটার দায়িত্ব যে দেবে, সেটা সরকারি দিক, ডিস্ট্রিবিউশন হাউসই দিক, যেই দিক, তারা যদি নেয় সেটা আমাদের পক্ষে ভালো হবে। আর এটা আমাদের বরাবরেরই প্রস্তাব। এটা শুধু আজকে ডিস্ট্রিবিউটরশিপ হচ্ছে বলেই যে সেই কারণে আমরা প্রস্তাব দিচ্ছি সেটা নয়, এটা আমাদের বরাবরের প্রস্তাব। যখন সরকারের বেপকো ছিল তখনও আমরা বলেছি যে আমাদের ট্রান্সপোর্টটা যাতে দেওয়া হয়, আমরা এখনো সেই দাবিটা জানাচ্ছি। কারণ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আর একটা সমস্যা যেটা খুব ভাবে থাকে আমাদের, ব্রেকেজটা যখন হয় সেইটা ড্যামেজটা কে নেবে, এই সমস্যাগুলো, কিছু কিছু সমস্যা রয়েছে। আমরা আবারও বসবো কমিশনার সাহেবের সঙ্গে, দেখা যাক। মানে আপনারা যে দাবিটা করছেন সেটা হলো যে ট্রান্সপোর্টের সময় যদি কোনো ড্যামেজ হয়, সেই ড্যামেজের দায়ভারটা কে নেবে? সেই দায়ভারটা আপনাদের উপর চলে এলে আপনাদেরকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেই আর্থিক ক্ষতিটা যদি কোনোভাবে মেকআপ করা যায়, কারণ এই সময় এই শিল্পটা অলরেডি বেশ সমস্যার মধ্যে আছে। আচ্ছা, আমরা তো একদম দোকানের কথা বললাম,
হোটেলের ক্ষেত্রে এর প্রভাবটা কতটা পড়বে, সেটা কি একই? হোটেলের ক্ষেত্রে এই সিদ্ধান্তের প্রভাব, হোটেল মানে আপনারা তো হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনেরও সহসম্পাদক এবং সহসম্পাদিকা, আপনাদের হোটেলের ক্ষেত্রে এর প্রভাবটা কেমন ভাবে পড়বে? সমান প্রভাবই। মানে একটা ছোট দোকান প্রফিট মার্জিন যদি ঠিক জায়গায় থাকে, একই জায়গায় থাকে, তাহলে একটা ছোট দোকানের ক্ষেত্রেও যা পড়বে প্রভাব, একটা মধ্যবিত্ত দোকানের ক্ষেত্রেও যা প্রভাব পড়বে, একটা হোটেলের ক্ষেত্রেও তা প্রভাব পড়বে। আপনারা কতটা হোপফুল প্রফিট মার্জিন বাড়ার ব্যাপারে এই সিদ্ধান্তের পর? আমরা প্রস্তাব জানিয়েছি কমিশনার সাহেবকে, লিখিত আকারেই প্রস্তাব জানিয়েছি যে আমাদের প্রফিট মার্জিনটা বাড়িয়ে দেওয়া হোক। তো উনি বলেছেন যে হ্যাঁ বাড়িয়ে দেওয়া হবে, উনি আমাদের আশ্বাস দিয়েছেন। আশা করি বাড়বে, উনি যখন আশ্বাস দিয়েছেন। প্রফিট মার্জিনটা বাড়লে আমাদের পক্ষে সব দিক দিয়েই সুবিধা হয়, কারণ অনেক স্টাফ নিয়ে আমাদের ব্যবসাটা চালাতে হয়। তো ধরুন একটা বার প্রফিট মার্জিন বাড়লে তো সবারই সুবিধা হয়। প্রফিট মার্জিন তো না, সুবিধাটা কোথায়, মানে অনেক স্টাফ নিয়ে যে ব্যবসাটা, হ্যাঁ আমাদেরকে সবাইকে নিয়ে তো চলতে হবে, স্টাফেদের মাইনে দেওয়া ইত্যাদি নানা রকম খরচ খরচা আছে, সেইগুলো যদি না তুলতে পারি, হ্যাঁ মানে প্রফিট মার্জিনটা যত কমে যাবে আমি তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব। সেটা তো আমরা চাইবই সবসময় যে আমাদের প্রফিট যত বেশি হবে ততই আমরা উপকৃত হব। একদম। ওয়েবকো থেকে বেরিয়ে এসে আপনারা নতুন কোন রাস্তা দেখতে চাইছেন, নতুন কোন ভাবে চলতে চাইছেন? ওয়েবকো এবং বেসরকারি হাত দুটোর যদি আপনাদের কম্পারিজন করতে হয়, আগেরটা কোন জায়গায় ভালো ছিল, এখন আরো কোথায় ভালো চাইছেন, কোন জায়গায়? একটা তো ট্রান্সপোর্ট হয়ে গেল, আর কোন জায়গায়? ট্রান্সপোর্ট রয়েছে, সাথে ব্রেকেজ রয়েছে, এবং যেটা মানে প্রথম দিকে আমাদের যেটা মানে সম্মুখীন হতে হতো যে অসুবিধাটা, সেটা হচ্ছিল ওয়ালেটে টাকা আটকে যাওয়া। সেইটা যাতে নিরাময় হয়, এখন হয়েই গেছে নিরাময়, অনেক ফাস্ট হয়ে গেছে বেবকোর প্রতিটা জায়গা অনেক ফাস্ট করে দিয়েছেন, সকলে মিলে দেখে। তো সেই ক্ষেত্রে আমি চাইছি যে নতুন যে চিন্তাধারাটা আসতে চলেছে সেটা যেন স্বচ্ছ হয়, মানে স্বচ্ছতাটা আমরা চাইছি, মানে যে ডিসিশনটাই আসুক পুরো ডিসিশনটার মধ্যে যেন একটা স্বচ্ছতা থাকে, যেন সেটা ভেঙে বুঝিয়ে দেওয়া হয় যে এই ডিসিশনটা, এই ট্রান্সপোর্ট আছে, এই প্রফিট আছে, এইরম ভাবে তোমরা মালটা নেবে, এরম ভাবে রিটেলারদের ঘরে আসবে, রিটেলাররা এরম ভাবে সেল করবে। সেই স্বচ্ছতাটা আমরা চাইছি সংগঠন থেকে। মানে ট্রান্সপারেন্সিটা বেশি গুরুত্বপূর্ণ বলে আপনারা মনে না, করছেন? বেবকোর ক্ষেত্রে একটা জিনিস সবথেকে ভালো ছিল সেটা হচ্ছে যে প্রফিট মার্জিনটা সবাই সমান পেত। ছোট দোকান, বড় দোকান, মাঝারি দোকান সবাই প্রফিট মার্জিন সমান পেত, কেউ এক্সট্রা কোনো ফেসিলিটি পেত না। তুমি পয়সা দাও, মাল নাও, তোমার প্রফিট এক থাকবে। এবার যার যেমন ক্যাপাসিটি সে তেমন মাল তুলতো, সে তেমন ভাবে ব্যবসা করতো, কিন্তু সেই ক্ষেত্রে কেউ বঞ্চিত হতো না প্রফিটের দিক দিয়ে। এইটা একটা মানে এখন বঞ্চিত হওয়ার কোন রকম সম্ভাবনা এখন বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে কিনা আমি জানি না। হ্যাঁ, আপনারা তো সরকারি হাতে আসার আগেও কাজ করেছেন। হ্যাঁ না, তখন তো একটা ব্যাপার ছিলই, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যে যারা বড় দোকানদার তারা বড় বড় করে স্কিম করতো, মাল তুলতো, তারা একটা এক্সট্রা বেনিফিট পেত। ছোট দোকানদাররা সেটা করতে পারতো না, হয়তো পয়সার অভাবে বা ফান্ডিং এর অভাবে। সেই ক্ষেত্রে সেটা তো সরকারি ক্ষেত্রে যখন ওয়েবকোর কাছে ছিল সেই সম্ভাবনা তো আরো বেশি ছিল, কারণ আগে ওয়ালেটে টাকা জমা দিয়ে তারপর সেই মালটা আসতো। কোনো স্কিম টিম এসব স্কিম ছিল না। একদম আমাদের সময় একদম শেষ, 30 মানে একদম 10 সেকেন্ডের মধ্যে যদি দুজনে কিছু বলতে চান। এটাই সরকারের এই ইয়েকে সাধুবাদ জানাই, সিদ্ধান্তকে। এখন সব সময়ই সবকিছু বলবে, সেটা আমাদের পক্ষে ভালো হলো না খারাপ হলো, হ্যাঁ কাস্টমারের পক্ষে ভালো হলো না 10 সেকেন্ডের মধ্যে। এই ক্ষেত্রে চাই রিটেলারদের জন্য যেন ভালো হয় এবং সুরা প্রেমীদের জন্য যেন ভালো হয়। সামনে পুজো আসছে, সকলে পুজো ভালো কাটাবেন এবং করোনার বিধিনিষেধ মেনে চলবেন। একদম, অনেক ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকার জন্য। সুরা শিল্পে দোলাচল আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। তবে আবারও বলছি, আমাদের এই অনুষ্ঠান একেবারেই সুরা পান করার ক্ষেত্রে উৎসাহিত করার জন্য নয়। সুরা শিল্পের সঙ্গে যে সমস্ত মানুষজন জড়িয়ে রয়েছে, তাদের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে, তাদের কর্মসংস্থানের কথা ভেবেই আমাদের এই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার অনলি ট্রুথের পর্দায়। নমস্কার।